আগের ভিডিওতে আপনাদেরকে রাজবাড়ি সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিয়েছি। এখন আমরা ধারণা দেব রাজবাড়ির রাধা গোবিন্দ মন্দির, রাজবাড়ির জল্লাদখানা, রাজবাড়ির আরেকটি বৈঠকখানা সম্পর্কে। প্রথমে আমরা যাব রাজবাড়ির রাধা গোবিন্দ মন্দিরে। প্রবেশ করে রাধা গোবিন্দ মন্দিরের টেরাকোটার ডিজাইন বা কতটুক জমি নিয়ে রাধা গোবিন্দ মন্দিরটি অবস্থিত সেই সম্পর্কে ধারণা দেবো। চলুন বন্ধুরা, রাধা গোবিন্দ মন্দিরটি একটু ঘুরে আসি। আমরা প্রবেশ করতে যাচ্ছি রাধা গোবিন্দ মন্দিরে। এটি রানী ভবানীর শাসন আমলে তৈরি করা হয়, যা বিশাল আকৃতির মন্দিরটি, যা এখানেও টেরাকোটার ডিজাইন কিছুটা হলেও ধারণা দেওয়া আছে। এখনো পর্যন্ত মন্দিরটি কালে সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা এখন রাধা গোবিন্দ মন্দিরের মূল ফটকে দাঁড়িয়ে আছি, যা রানী ভবানীর আমলে মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়। প্রায় আজ থেকে প্রায় 2-2.5 বছরের বেশি ছাড়া কম হবে না এই মন্দিরটির বয়স। বিশাল এরিয়া নিয়ে মন্দিরটি অবস্থিত, যা ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আপনাদেরকে দেখাবো। এই মন্দিরটির ডিজাইন বা আকার আকৃতি দেখে বোঝা যাচ্ছে মন্দিরটির বয়স প্রায় 2 থেকে 250 বছর বেশি। আমরা সেই স্থানটিতে দাঁড়িয়ে আছি। এরপরে আপনাদেরকে দেখাবো জল্লাদখানা, যেখানে আসামিদের ফাঁসির মাধ্যমে শাস্তি দেয়া হতো। সেইখানে আমরা এখন সেই স্থানটি দেখাবো। চলুন বন্ধুরা, সেই জল্লাদখানাটি দেখিয়ে আসি। দর্শক, ফাঁসির মঞ্চ দেখতে হলে এরকম সুড়ঙ্গ বা গুহাও বলতে পারেন, তার ভিতর দিয়ে প্রবেশের মাধ্যমে বাইর হয়ে সেই ফাঁসির মঞ্চ স্থানে প্রবেশ করতে হবে। আমরা সেই গুহার ভিতরে প্রবেশ করেছি। এই গুহার ভিতরের থেকে চলার পথে আমরা সেই ফাঁসির মঞ্চ স্থানটিতে যাই পৌঁছাবো। সেই ফাঁসির মঞ্চ দিকে আগাচ্ছি। আমরা সেই স্থানে প্রবেশ করেছি যেটিকে আমরা প্রথমে বলছিলাম ফাঁসির মঞ্চ। ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা সেই স্থানে। এই যে সেই ফাঁসির মঞ্চ, যেখানে অপরাধীদের ফাঁসির মাধ্যমে আইন প্রণয়ন করা হতো, আমরা কিছুটা হলেও ভিডিওর মাধ্যমে এই কতখানি গভীরতা তা দেখানোর চেষ্টা করব, যা এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কিছুটা হলেও এই স্থানটি ময়লার ভাগাড় হিসাবে পরিণত হয়েছে কুয়াটি, যা এক সময় ফাঁসির মঞ্চ বলা হতো, অপরাধীদের ফাঁসি দেওয়া হতো, সেটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। আমরা বর্তমান আঞ্চলিক ভাষায় বলা হয় আদালত। আদালতের মাধ্যমে অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসা হয়। সেই সময় বলা হতো বৈঠকখানা। আমরা সেই যেখানে বসে বিচার আচার করা হতো সেই বৈঠকখানায় নিয়ে যাব আপনাদেরকে। আমরা কিছুটা হলেও ভিডিওর মাধ্যমে সেই বৈঠকখানাটি দেখানোর চেষ্টা করব, যা কল্পনাহীন ডিজাইনে মোড়ানো, যা মানুষের ব্রহ্মচারীর মাথার আকৃষ্টি অংশ দিয়ে এই বৈঠকখানাটি তৈরি করা হয়। এখানে বসেই অপরাধীদের বিচার শুনানি করা হতো। আমরা সেই স্থানে প্রবেশ করেছি, যা অকল্পনীয় ডিজাইনের মোড়ানো এই বৈঠকখানাটি। আমরা
পাশে আর একটু যে মূল ফটকটি দেখানোর চেষ্টা করব আপনাদের। চলেন সেই ফটকটি আমরা মূল ফটকটি দেখে আসি। আমরা সেই রাজপ্রাসাদের মূল ফটকে প্রবেশ করেছি, যা কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে আমাদের মাঝে। সৌন্দর্য বোধন যা কমতি নেই এই বিল্ডিংয়ে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার মাধ্যমে আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি আপনাদের আশেপাশে আরও প্রাচীনতম জিনিসগুলো যদি থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। জানি না কতটুকু এই রাজ পরিবারের সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পেরেছি ভিডিওর মাধ্যমে। আশা করা যায় কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করেছি রাজ পরিবারের পরিচিত করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। গুড বাই।